নমস্কার সবাইকে আরও একবার আমাদের চ্যানেলের আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব। যেমনটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বা থাম্বনেলে দেখেছেন, লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট। জুন মাসের পেমেন্ট আপডেট কবে নাগাদ ঢুকতে পারে সে বিষয়ে অনেকে কমেন্ট করেছিলেন। তো তাদের জন্য খুশির খবর যে গত 4 তারিখ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা তা সরাসরি প্রত্যেকটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান তাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তার প্রুফ স্বরূপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কখন নাগাদ এই টাকাটা ক্রেডিট হয়েছে। পাশাপাশি আরও কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো। লক্ষ্মীর ভাণ্ডারের যে বাড়তি অর্থ সেটা কবে থেকে বাড়তে চলেছে তা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো রকম আপডেট না আসলেও খুব পজিটিভ ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা যে সামনের বিধানসভা ভোটের আগেই আবারও হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে, যা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে পাশাপাশি কিছু নিউজ মাধ্যমেও কিছু বলতে পারেন আপডেট, সেটা ব্রেকিং নিউজ হিসাবে দেখানো হচ্ছে। তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, প্রত্যেকেই উপকৃত হবে। তবে আজকের গুরুত্বপূর্ণ বিস্তারিত আপডেট শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমাদের চ্যানেলে নানা রকম সরকারি গুরুত্বপূর্ণ স্কিম পাশাপাশি অথেন্টিক খবরাখবর, যেগুলো বিভিন্ন রকম আপডেট বিভিন্ন স্কিমের ক্ষেত্রে এসে থাকে, তা সর্বপ্রথম সঠিকভাবে আপনাদের মোবাইলে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। তাই অবশ্যই করে চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে রাখতে পারেন। আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন, কারণ এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওই আপনাদের জন্য দরকারি এবং গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিশেষ বুলেটিন বা বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমেই যেমনটা আপনাদেরকে বললাম যে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত যেটা জুন মাসের যে পেমেন্ট সেটা কবে নাগাদ ব্যাংকে আসতে পারে বা কবে নাগাদ এ টাকা ঢুকবে তা নিয়ে অনেকেই কমেন্ট করছিলেন। তাদের জন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট এবং খুশির খবর যে 4 জুন সেই টাকা কিন্তু সরাসরি ঠিক দুপুরের পরে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে। তো নারী কল্যাণ দপ্তর এবং সুরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে যে সমস্ত মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এই টাকা ক্রেডিট হয়নি, আপনারা কাছাকাছি যে নিকটস্থ ব্যাঙ্ক বা সিএসপি রয়েছে, যেখানে শাখা বলতে পারেন, সেই ব্যাঙ্কের শাখাতে গিয়ে আপনারা যোগাযোগ করুন। অবশ্যই করে আপনারা দেখতে পাবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 4 জুন ঠিক বিকেল 2:30 থেকে 5টার মধ্যে প্রত্যেকটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তো এটা ছিল লক্ষ্মীর ভাণ্ডারের জুন মাসের আপডেট বা জুন মাসের যে পেমেন্ট সেটা সম্পর্কে। এবার আসি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে বাড়তি বরাদ্দের অর্থ নিয়ে, যেটা অনেক দিন ধরেই প্রায় নানান রকম ভিডিও বা নানা রকম তথ্য আমাদের সামনে আসছিল সোশ্যাল মিডিয়ার থেকে বলুন বা বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, এই সমস্ত যে সমস্ত মাধ্যম রয়েছে সেখান থেকে পাচ্ছিলাম। তো সেটা নিয়ে সরাসরি এবার একটা নিউজ প্রকাশিত হয়েছে। কি জানানো হয়েছে সেই নিউজে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে নবান্ন দপ্তর কি জানাচ্ছে বা সেই সূত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে বাড়তি অর্থ সেটা কত টাকা বাড়তে পারে বা নবান্ন সূত্র এ নিয়ে কী ভাবছে সে বিষয়ে যে বুলেটিনটা প্রকাশ হয়েছে, চলুন সেটা এবার দেখে নেওয়া যাক। তো দেখুন অনস্ক্রিন আমি একটা বুলেটিন আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। যেমনটা এই বুলেটিনের হেডলাইন হিসেবে দেওয়া হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আবারও জল্পনা। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার যে খুবই জনপ্রিয় যে প্রকল্পটা রয়েছে, যে প্রকল্পকে হাতিয়ার করে রাজ্য সরকার বারবারই তাদের ক্ষমতার যে পুনরাবৃত্তি সেটা করেছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের হাজারো মহিলা উপকৃত হয়। তো এই প্রকল্পের যে আর্থিক সাহায্য তা বৃদ্ধির জল্পনা আবারও তৈরি হয়েছে। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এই খবর তারা প্রকাশ করেছে। তাদের দাবি নবান্নের অন্দরেই নাকি এই জল্পনা চলছে যে জুলাই থেকে সাধারণ জাতির মহিলারা 1500 টাকা এবং তপশিলি জাতির মহিলারা প্রতি মাসে 1800 টাকা করে পেতে পারেন। তবে অ্যাকাউন্টে গরমিল থাকলে বা কেওয়াইসির কোনো রকম সমস্যা পাশাপাশি আধারের কোনো রকম সমস্যা থাকলে, অর্থাৎ এক কথায় বলতে পারেন কোনো মহিলার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম গরমিল থাকে, সেক্ষেত্রে তাদের এই যে প্রকল্পের ভাতা টাকা বা বাড়তি অর্থ যেটা দেওয়া হয়, এই প্রকল্পের অর্থ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যদিও সরকারিভাবে এ নিয়ে কোনো রকম ঘোষণাই করা হয়নি, অর্থাৎ এই বন্ধ হওয়া অর্থ নিয়ে নয়, অ্যাকচুয়ালি এই সমস্ত যে মহিলাদের বাড়তি যে টাকাটা দেওয়া বা এই সাধারণ মহিলাদের বা জেনারেল ক্যাটাগরির মহিলাদের যেটা এখন বর্তমানে 1000 টাকা পায় সেটা যে 1500 টাকা করা হতে পারে, বা যারা এসসি এসটি তারা যে 1200 টাকাটা পায় সেটা 1800 টাকা করা হতে পারে, এটা নিয়ে কিন্তু সরকারিভাবে কোনো রকম এখনও বুলেটিন আসেনি বা কোনো রকম ঘোষণা কিন্তু মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নবান্ন দপ্তর কেউই করেনি।
সব কিছুই দেখতে পাচ্ছেন যে একটা সংবাদ মাধ্যম বা কিছু সোশ্যাল মিডিয়া বা এমনও হতে পারে কোনো আধিকারিক যারা নবান্ন দপ্তরে কাজ করে তাদের এটা বলতে পারেন সম্পূর্ণ একটা আভ্যন্তরীণ একটা বিষয়, যেটা যারা নবান্ন দপ্তরে যে সমস্ত আধিকারিক রয়েছে তাদের মারফত বলুন এটা প্রকাশ করা হয়েছে, বা কোনো কারণে তারাই হয়তো এই খবরটা প্রকাশ করেছে, সে কারণে এটা নিয়ে আবারও নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে। তবে সব কিছুই লক্ষ্য রাখতে হবে সময়ের উপরে। দেখা যাক বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী এ নিয়ে কোনো রকম ঘোষণা করে কিনা বা কোনো রকম আপডেট আসে কিনা, যেখানে মহিলারা 1200 থেকে 1500 এবং যারা 1500 পেত তাদেরকে 1800 টাকা করা হতে পারে কিনা। তো আশা করি আপনারা যারা এই বিষয়ে প্রশ্ন করছিলেন যে বাড়তি বরাদ্দ অর্থ কবে থেকে পাওয়া হতে পারে, তো দেখুন এখানে সঠিকভাবে তো বলা সম্ভব নয়, তবে যেটা বলা হয়েছে যদি এটা সঠিক খবর হয়ে থাকে তাহলে আপনাদেরকে জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন এখানে বলাই হয়েছে যে জুলাই মাস থেকে এই বাড়তি বরাদ্দের যে অর্থ তা কিন্তু পেতে পারেন। তাই আমাদেরকে জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে মুখ্যমন্ত্রীর কোনো ঘোষণা বা নবান্ন দপ্তর থেকে বা নারী কল্যাণ সুরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট আসে কিনা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাড়তি বরাদ্দ অর্থ নিয়ে। তো আশা করি সব কিছুই আপনাদের কাছে পরিষ্কার, আপনারা বিস্তারিত তথ্যটা জানতে পারলেন। যদি আজকের এই ছোট্ট ছোট্ট আপডেটগুলো আপনার ভালো লেগে থাকে, আপনি উপকৃত হয়ে থাকেন তথ্যগুলো জেনে, অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন নিচের কমেন্ট বক্সে অবশ্যই করে জানিয়ে দিতে ভুলবেন না। পাশাপাশি আমাদের চ্যানেলের মাধ্যম থেকে নানা রকম সরকারি স্কিম, সেটা সেন্ট্রাল বা রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ স্কিমের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সঠিক আপডেট আমাদের এই মাধ্যম থেকে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল ঘন্টাটি প্রেস করে রাখবেন, যাতে করে সব রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো আজকের আপডেট ছিল এইটুকুই। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আরও একবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।